নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কি কি আপডেট আসছে আমরা সব কিছু জানবো। তো এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরের ওপরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য এখনও পর্যন্ত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করছে, যার জন্য আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ জুড়েই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 2-24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া রয়েছে, এদিকে পূর্ব বর্ধমান জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কিছুটা নদিয়া রয়েছে, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে রয়েছে হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ঘন কুয়াশা থাকছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খড়গপুর, তার সঙ্গে বেলদা, এদিকে উড়িষ্যার জলেশ্বর, তার সঙ্গে দীঘা, কন্টাই, তমলুক, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হাবড়া, বনগাঁ, তার সঙ্গে চাকদহ, শান্তিপুর, এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবারের সকালে একটু ঘন কুয়াশা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকবে, তেমন কোনো ঘন কুয়াশা থাকবে না। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়ে ঘন কুয়াশা থাকছে বৃহস্পতিবার দিন সকালে। খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলি জুড়ে ঘন কুয়াশা থাকছে। কোথায় কোথায় একটু দেখে নেব, দেখতে পাচ্ছেন যশোর, তার সঙ্গে অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, গোপীনাথপুর, মুকসুদপুর, তার পাশাপাশি ফরিদপুর, মগুরা, বালিয়াকান্দি, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, বাগেরহাট, জিনানগর, মংলা, এদিকে রয়েছে শ্যামনগর, মির্জাগঞ্জ, লালমোহন, চারফসন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, রায়পুর, তার সঙ্গে রয়েছে চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, চিটাগং বন্দর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, নরসিংদী, ধামরাই, ব্রস্থলী, কাপাসিয়া, ভালুকা, তার সঙ্গে কাতিয়াদি, ব্রাহ্মণপাড়িয়া, নরসিংনগর, হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, তার সঙ্গে রয়েছে বাললেখা, কালুয়ারা, চরখাই, সিলেট, ছাটকবাজার, জয়ন্তীপুর, কিছুটা রয়েছে জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, তার সঙ্গে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে বাহাদুরাবাদ পর্যন্ত অর্থাৎ উত্তর বাংলাদেশ পর্যন্ত ঘন কুয়াশা থাকছে বৃহস্পতিবার দিন সকালে। মেনলি ঢাকা, তার সঙ্গে সিলেট, আর এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এই বিভাগগুলিতে একদমই ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার দিন ত্রিপুরা জুড়ে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট আসছে, উত্তর পূর্ব আসামের ওপরে একটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ ও আসামে, এই দুটি রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি হালকা ফুলকা আশেপাশের রাজ্যগুলিতেও থাকবে, যার মধ্যে রয়েছে শিলচর, পাশাপাশি রয়েছে এদিকে আসাম, তার সঙ্গে রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা ফুলকা বৃষ্টি থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই উত্তর পূর্ব আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এই ঘূর্ণাবর্তের টানেই আগামী 48 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই তিনটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে দার্জিলিং জেলাতে আবার আগামী 24 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। কুর্শিয়ং, দার্জিলিং, তার সঙ্গে লাভা, ওন্দলাবাড়ি, এই সমস্ত জায়গাগুলিতে আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টিপাত, পাশাপাশি তুষারপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে সিকিমেও আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, সেই জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবার সকালে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওই উপকূলের জেলাগুলিতে 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি 16, 17, 18 এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গে 15, 16, এদিকে 13, 14 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ জুড়ে 14-15-র মধ্যে থাকছে। এদিকে যে সমস্ত জায়গাগুলিতে ঘন কুয়াশা থাকবে সেখানে কিন্তু 20 থেকে 17-র মধ্যে তাপমাত্রা থাকছে। এই তাপমাত্রা কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন কিছুটা হলেও কমবে। শুক্রবার দিন আস্তে আস্তে এই দক্ষিণা বাতাসের প্রভাবটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এই আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু কমে যাবে। মোটামুটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণা বাতাসটা আস্তে আস্তে কমে যাবে। তারপর আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো বাতাস আসছে সেই বাতাসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অনস্ক্রিনে আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণা বাতাসের প্রভাবটা কেটে যাচ্ছে, সেটা একদমই আস্তে আস্তে এই দক্ষিণ
দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের দক্ষিণ দিকে অর্থাৎ চট্টগ্রামের এই বরিশাল এই দিকটাতে চলে যাচ্ছে, কিন্তু এটা আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিমে শুষ্ক বায়ু প্রবেশ করছে, যার জন্য শুক্রবার দিন সকালে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তো শুক্রবার দিন সকালে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি মতন কমে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে এলাকাগুলিতে 20 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ছিল, সেটা শুক্রবার সকালে হট করে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমছে, দেখতে পাচ্ছেন 18, 16 এরকম তাপমাত্রা চলে আসছে নিচের জেলাগুলিতে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ওই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু 15-র আশেপাশে চলে আসছে। এদিকে উত্তরবঙ্গেও অনেকটা কিন্তু 15-র নিচেই চলে যাচ্ছে, উত্তরবঙ্গে প্রায় ওই 13 থেকে 12-র মধ্যে থাকছে, উত্তর বাংলাদেশেও 13 থেকে 14 এরকম তাপমাত্রা থাকছে, দক্ষিণ বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যেটা 20 ডিগ্রি ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, 18, 17, 16 এরকম তাপমাত্রা চলে আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কিছুটা হলেও থাকবে। সকালের দিকে তাপমাত্রা মোটামুটি অনেকটাই থাকবে, দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে, কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ কিছুটা হলেও শীত শীত ভাব থাকবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে, কারণ সেই সময় আবারও উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বায়ু আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে শুক্রবার থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে। শনিবার দিন তাপমাত্রা আরও একটু কমে যাবে, দিয়ে এই মুহূর্তে যে আপডেট আসছে যে শুক্রবার ও শনিবার তাপমাত্রা কমবে, কিন্তু রবিবার থেকে অর্থাৎ এই চলতি সপ্তাহের শেষের দিন থেকে 16 তারিখ থেকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে। 16 তারিখে আবারও 16 তারিখ সকালে দেখতে পাচ্ছেন আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের ঘন কুয়াশা তৈরি হবে। পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট আসছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিনই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 48 ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে, কিন্তু শুধুমাত্র আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিনই দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে, তারপর শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকছে না, এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি পরের সপ্তাহে অর্থাৎ মোটামুটি 19 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া এদিকে বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাতও হতে পারে, অনস্ক্রিন আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পরের সপ্তাহের অর্থাৎ বুধবার দিন 19 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ লাগোয়া বাংলাদেশের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি কিছুটা এর প্রভাব মুর্শিদাবাদ সহ এদিকে মালদা তার পাশাপাশি বীরভূম জেলাগুলিতেও হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরবর্তী সপ্তাহে হালকা বৃষ্টিপাতও থাকবে, এদিকে বিশেষ করে বাংলাদেশ থেকে একটু বেশি থাকছে, পাশাপাশি এদিকে শিলচর, আসাম তার সঙ্গে সিলেট এই বিভাগগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে পরের সপ্তাহের মোটামুটি মধ্যভাগ থেকে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ পরের সপ্তাহে হালকা বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে সেই আপডেটগুলিতে কী কী বলা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে পশ্চিম দিক থেকে জেট স্ট্রিম বাতাস বইছে উত্তর পশ্চিম ভারত হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে। তার পাশাপাশি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওই যে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য আগামী 24 ঘন্টায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ তার সঙ্গে বিক্ষিপ্তভাবে আসাম, মেঘালয়ে 14 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এই কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশের কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ওই পাহাড়ি এলাকাতে মানে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকাতে, তার সঙ্গে সিকিমেও আগামী 14 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকছে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল, পাশাপাশি সিকিমে আগামী 24 ঘন্টার মধ্যে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদে আগামী 24 ঘন্টার জন্য। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো প্রথমেই দেখে নেব মিনিমাম টেম্পারেচার মানে সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে কী কী বলা হয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত সহ সংলগ্ন মধ্য ভারতে আগামী 48 ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমবে, পাশাপাশি ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কিন্তু 48 ঘন্টা পর থেকে আবারও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এই সমস্ত জায়গাগুলিতে, এমনটাও বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে কী কী বলা হয়েছে। তো ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের পূর্ব ভারতের দিকে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনে দুপুরের তাপমাত্রা সেটা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু কমবে, অর্থাৎ দুপুরের সময় তো একটু হালকা হালকা শীত থাকবে, কিন্তু 3 দিন পর থেকে আবারও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আর সতর্কবার্তা কী কী বলা হয়েছে।
তো আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে দেখতে পাচ্ছেন 15 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গে শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখে নেব ম্যাপ থেকে কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টার বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে 2 বঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশেও আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিনও উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে এদিকে অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 13 তারিখ বৃহস্পতিবার দিন সকালে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে বৃহস্পতিবার দিন সকালে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 14 তারিখ শুক্রবার সকালে শুধুমাত্র উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়নি। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে শুধুমাত্র ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গে শুধুমাত্র আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার দিন সকালে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের 3টি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের 3টি জেলা রয়েছে দার্জিলিং, তার সঙ্গে রয়েছে কালিম্পং আর জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে বৃহস্পতিবার দিন সকালে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বঙ্গের তাপমাত্রা কিন্তু একই থাকবে, তেমন কোনো পরিবর্তন থাকছে না। তবে 24 ঘন্টা পর থেকে রাত থেকে সকালের মধ্যে মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ কিছুটা হলেও শীত ভাব থাকবে পরবর্তী 24 ঘন্টা থেকে রাত থেকে সকালের মধ্যে, এমনটাই আপডেট আসছে। পরবর্তী 2 দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার একটু শীত ভাব থাকবে, দিয়ে আবারও রবিবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আপনার জেলার আপডেট জানতে অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।